আপনার নামে কি কোনো মামলা হয়েছে? আর আপনি এখন ভাবছেন আপনি এখন আর বিদেশে যেতে পারবেন না? মামলা হওয়া মানেই কি পাসপোর্ট ব্লক অথবা বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা? চলুন জেনে নেওয়া যাক এই বিষয়গুলোতে আইন আসলে কি বলছে। শুরুতেই আমাদের জেনে নিতে হবে মামলার ধরন। আইনত মামলা প্রধানত দুই প্রকার। একটি হলো ফৌজদারি বা ক্রিমিনাল মামলা এবং অন্যটি হলো দেওয়ানি বা সিভিল মামলা। সিভিল মামলা সাধারণত জমি জমা, পাওনা টাকা পয়সা এবং ব্যক্তিগত অধিকার নিয়ে হয়ে থাকে। আর ক্রিমিনাল মামলা সাধারণত মাদক, চুরি বা ডাকাতি এবং খুনের জন্য হয়ে থাকে। মনে রাখবেন, মামলা হওয়া মানেই কিন্তু বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নয়। এই বিষয়টি পুরোপুরি নির্ধারণ হয়ে থাকে মামলাটি কোন ধরনের বা কি মামলা হয়েছে তার উপর। প্রথমেই বলি ফৌজদারি অথবা ক্রিমিনাল মামলার কথা। আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি অপরাধের জন্য মামলা করা হয়, অর্থাৎ ক্রিমিনাল স্যুট ফাইল করা হয়, সেক্ষেত্রে আপনার নামে কয়েকদিনের মধ্যেই একটি অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি হবে এবং এটির একটি কপি সংশ্লিষ্ট থানা বা অন্যান্য থানার পুলিশ এবং স্থলবন্দর, জলবন্দর এবং কি বিমানবন্দরেও প্রেরণ করা হবে এবং সেখানকার ডাটাবেজে আপনার নামটি ফ্ল্যাগড হয়ে যাবে অথবা চিহ্নিত হয়ে যাবে। এরপর আপনি যখনই দেশ ত্যাগ করতে যাবেন অথবা বিদেশ যাত্রার জন্য যাবেন, তখন আপনাকে তারা চিহ্নিত করে ফেলবে এবং আপনি গ্রেফতার হতে পারেন। এবার আসি সিভিল স্যুট বা দেওয়ানি মামলার ক্ষেত্রে। সাধারণত জমি জমা নিয়ে বিরোধ অথবা পাওনা টাকা পয়সা আদায় নিয়ে বিরোধ অথবা কোনো ব্যক্তিগত অধিকার নিয়ে যে ধরনের বিরোধ থাকে এবং তার জের ধরে যেই মামলাগুলো করা হয়, সেগুলোই আসলে সিভিল মামলা বা দেওয়ানি মামলা। এই ধরনের মামলার বিপরীতে কখনো বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয় না, অর্থাৎ এই ধরনের মামলার ক্ষেত্রে আপনি যখন বিদেশ যেতে চাইবেন তখন আপনাকে বাধা দেওয়া হবে না বা আটকানো হবে না। তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখা যায়। তা হলো যদি বাদী পক্ষের কাছ থেকে অথবা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আদালত কোনো সুপারিশ পায় যে আপনার বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হোক এবং আদালত যদি মনে করে আপনার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া উচিত, সেক্ষেত্রে আপনার দেওয়ানি মামলা থাকা সত্ত্বেও অনেক সময় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকতে পারে। তবে এছাড়াও ক্রিমিনাল মামলার ক্ষেত্রেও যদি আইনজীবীর মাধ্যমে আপনি নিয়মিত জামিন নিয়ে থাকেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিদেশ যাত্রায় তেমন কোনো বাধা থাকে না। অনেকেই মনে করে যে তার বিরুদ্ধে যদি কোনো তদন্ত চলমান থাকে অথবা তার বিরুদ্ধে যদি কোনো সিভিল বা ক্রিমিনাল মামলা থাকে, সে অটোমেটিকলি আর বিদেশ যাত্রা করতে পারবে না, অর্থাৎ দেশের বাইরে যেতে পারবে না। তবে অবশ্যই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যদি আইনজীবীর মাধ্যমে কোনো নিয়মিত জামিন নেওয়া হয় অথবা বিদেশ যাত্রার কোনো অনুমতি থাকে এবং সিভিল মামলার ক্ষেত্রেও যদি তেমন কোনো নিষেধাজ্ঞা না থাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে, তখন আপনি ভ্যালিড পাসপোর্ট এবং ভিসা থাকলে অবশ্যই বিদেশ যাত্রা করতে পারবেন। সেক্ষেত্রে কোনো আইনি নিষেধাজ্ঞা থাকবে না।